গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন। গ্রামের পদ্ধতিতে গ্রামে থেকে কিভাবে মাত্র ৫,০০০ টাকা দিয়ে একটা মাস সংসার চালানো যায়, সেগুলো নিয়েই থাকছে বিস্তারিত ভিডিও। তো আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহু। ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ছোট্ট একটি গ্রাম থেকে আমি নাজমিনারা, আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমার এই ভিডিওটা আপনারা যে যেখান থেকেই দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বৃষ্টির সময় যেমন মানুষের উপকারও হয়, তেমন কিন্তু ক্ষতিও হয়। বৃষ্টির কারণে এই গাছগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, সবুজ, এবং এই যে এই দুধকচুর গাছগুলো কিন্তু বেশ সুন্দর বড় হয়ে গেছে। এই সময়তেই এই গাছগুলো হয়ে থাকে। অতিরিক্ত বৃষ্টির কারণে আমি আমার যে অ্যালোভেরার গাছগুলো, ওগুলো কিন্তু ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে মারা না যায়। এতে করে যা হয়েছে, রোদ তো পায় নাই, সে কারণে কিছুটা অংশ সাদা হয়ে গেছে। আর এই যে এটা কিন্তু তখনও কিছুদিন আগেও খালি দেখাইছি, মানে পানি ছিল না, আর এখন এই যে পানিতে একদম পরিপূর্ণ হয়ে গেছে। তো এই পানিটা যাওয়ার জন্য এই যে সাইড দিয়ে আবার একটা ব্যবস্থা করে দিয়েছে, পাইপ দিয়ে, নিচ দিয়ে পাইপ দেওয়া হয়েছে, উপর দিয়ে মাটি দেওয়া হয়েছে। এই মানে যত পুকুরের পানি আছে অন্য সাইড দিয়ে চলে যাচ্ছে। বৃষ্টির কারণে আমাদের বেশ অসুবিধায় পড়তে হয়েছে, কারণ অতিরিক্ত বৃষ্টিতে পানি সব জায়গাতে একদম ভরে গেছে। রান্নাঘরটার কিছু অংশ ভেঙে যাচ্ছে, এমন একটা অবস্থা। এই যে সাইড দিয়ে ঘরগুলা দেখছেন কি অবস্থা। এমনি সময়তে কিন্তু খুব সুন্দর করে লেপে মুছে পরিষ্কার করে রাখা হয়, তবে এই যে এমন অবস্থা হয়ে গেছে। এত পানি যদি আসে সব সময়, বৃষ্টি তো থামার কোনো নামই নিচ্ছে না। তো ঘরবাড়ির আর কি অবস্থা হবে। তো যাই হোক, সমস্যা নাই, মাত্র রান্নাঘরটা আর আমার যে ছোটো রুমটা, ওই রুমটাতে একটু সমস্যা হয়, কারণ এই সাইডটাতে একটু বেশি পানি, এই যে পুকুর, আর ওই যে সাইডে যে রান্নাঘরের পিছনের যে অংশটা, ওটা যে দেখা যাচ্ছে, ওই সাইডটা এর আগে কিন্তু এই পুকুর থেকে মাটি তুলে সুন্দর করে গাঁথা হয়েছিল ডোয়া। তো এই পানির কারণে আবার এই যে ভেঙে গেছে। আপনারা কিন্তু অনেকেই যারা আমার পুরনো দর্শক আছেন, তারা কিন্তু জানেন যে এখান থেকে কিন্তু অনেক সময় কচুর লতি তুলেছি, রান্না করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন তো পানি হয়ে গেছে, আর তোলা যাবে না, তবে এখন ওই দুধ কচুগুলা খাওয়া যাবে। যাই হোক, সকালবেলা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ঘরের মধ্যে এসে বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আলনাটা ওপাশ থেকে এপাশে আনার কারণে ওই জায়গাটা এখন একটু ফাঁকা ফাঁকা লাগে। যাই হোক, তারপরেও আমার কাছে কাজের জন্য সুবিধা হয়েছে, ভালো লাগে। ঘরের ভিতরে আলনাটা এবং ঘরের মধ্যে গুছিয়ে রেখে এরপরে বাহিরে যেয়ে উঠানটা ঝাড়ু দিচ্ছি, কারণ ওই যে রোদ্র উঠে গেছে, বেশ ভালোই সময় হয়ে গেছে, প্রায় ৬টা ৬:৩০ বাজে। বেশ সময় হয়ে গেছে, সকালে উঠতেও দেরি হয়ে গেছে। 6:30 7টা এরকম টাইমে উঠলে মনে হয় যে অনেকটা সময় শুয়েছিলাম, বা অনেকটা সময় লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। কেমন জানি একটা আনইজি ফিল হয়, মানে প্রতিদিন যে টাইমে উঠি ওই টাইমের বিপরীত টাইমে উঠলে না ভিতরটা একটু খসখস করে, ভালো লাগে না। কেমন জানি অন্যমনস্ক আনইজি ফিল, এরকম একটু সিস্টেম হয় আর কি। তবে প্রতিদিন তো আর একই টাইমে ওঠা যায় না, মাঝে মাঝে 19-20 হয়ে যায়, মাঝে মাঝে 19-20 না, 20-25ও হয়। বৃষ্টির কারণে উঠান বাড়ির অবস্থা একদমই খারাপ। ধুলা তো নাই, তবে যে দুই একটা মাটি মানে পাতা আছে মাটিতে আটকে আটকে গেছে, সেগুলাই সুন্দরভাবে, শুধু পাতাগুলো আমি নিয়ে আসতেছি, কারণ এই পাতাগুলো যদি না ফেলে দিই থাকলে আরও বিচ্ছিরি দেখা যাবে। বৃষ্টির সময় এমনি কাদা হইলে বিচ্ছিরি দেখা যায়, তবে আমাদের উঠোনটা খুবই ভালো, আঠালো মাটি, তো ওই পুকুরের যে নেতি মাটিটা ছিল ওই মাটিটা দিয়ে সুন্দর করে রাখা, যার কারণে কাদা হয় না। তবে উপর থেকে যে পাতা হয় সে পাতাগুলো তো ফেলে দিতে হয়, না হলে আরও বেশি নোংরা দেখা যাবে। খুব ভালো লাগে যে কাদা হয় না, এই বিষয়টা অত্যন্ত ভালো লাগে, কারণ সবার উঠানে কাদা হয়, পিছলে হয়, এইগুলা বৃষ্টির সময় চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যায়।
আপনারা তো সবসময় ২ টা চুলা দেখেন, তবে একটা চুলাতে আমি রান্না করি, আরেকটা চুলা ব্যবহার করা দেখেন না। তবে এই চুলাটাতে মূলত চা বানাই কিংবা দুধ জাল করি। তো রাতে দুধ খাওয়া হয়নি, মানে আমি খাইনি, দুধটা ছিল। তো সকালবেলা ভাবছি দুধ চা খাবো। আর কিছুক্ষণ আগে দেখেছেন মা কিন্তু বাজার থেকে কিছু নিয়ে আসছে, মানে বিস্কিট এটা ওটা সকালবেলার জন্য নাস্তা নিয়ে আসছিল। তো ওইটা মানে খাবো। তো আমি ভাবছি যে একটু চা বানিয়ে নিই, চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো। তো এই কারণে সকালবেলায় যে এই চুলাটাতে চা বানাচ্ছিলাম। চা আমি মূলত খুব বেশি একটা খাই না, তবে আমার খুবই পছন্দ। তো ভাবতেছিলাম যে দুধ চা খাবো। অনেক দিন পরে দুধ চা খেয়েছি, তবে পাতি তো দেই নাই। এই যে চায়ের কালারটা দেখেন, বৃষ্টির পানি দিয়ে চা বানানো হয়েছে। আর এই যে লিকার কম দেওয়ার কারণে, মানে চা পাতি কম দেওয়ার কারণে একদম মনে হচ্ছে না যে এটা দুধ চা। যাই হোক অন্য কিছু মনে হচ্ছে, যে কারণ লিকারটা কম দেয়া, একদম খুব কম দিয়েই খেয়েছি। কারণ বেশি খাইলে তো সমস্যা, এই কারণে কম দিয়েছি। আমার যেহেতু সমস্যা হয় তাই। গ্রামের মানুষের যে সাধারণ জীবনযাপনটা, সেটা কিন্তু গ্রামের মানুষদেরকে দেখলেই বোঝা যায়। এইখানে কিন্তু বেশ দুধকচুর গাছ ছিল। বিশেষ করে আমি কিন্তু সবসময় বাড়ির আঙ্গিনায় যে সমস্ত শাকসবজিগুলা থাকে সেগুলা দিয়েই রান্না করার চেষ্টা করি। এই যে এখন বর্ষার সময় অন্যান্য শাকসবজি তো নাই, তবে এই যে দুধকচুগুলা, এই পাতাগুলা মা সুন্দর করে সকালবেলায় কাটলো। আমি বলছিলাম যে মা কেটে দেন, এগুলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিব। তো মা আবার কেটে দিয়েছে। তা আবার আমার স্মরণ ছিল না যে ঘরে আরও সবজি আছে, মানে বাজার থেকে আনছিল মিষ্টি কুমড়া, তারপরে বেগুন, এগুলো রয়েছে। ধুন্দুল, গাছের ধুন্দুল ছিল, কিছুটা ফ্রিজে রেখে দেওয়া আছে। তবে আমার আর স্মরণ ছিল না, যদি স্মরণ থাকতো তাহলে কাটতাম না। তবে কেটে যখন ফেলেছি, তবে এটা তো গুছিয়ে রাখতে হবে। তো এইগুলা থেকে যে পাতাগুলো ফেলে দেওয়ার সেগুলো ফেলে দিচ্ছি, আর যেগুলো রেখে দেওয়ার সেগুলো তো রেখে দিব। কিছু পাতা বাতি আছে, কিছু পাতা জালি আছে, ওই জালিগুলো রেখে দেব, আর ডগাগুলো সুন্দর করে কেটে নিব। এই যে দেখছেন সবজি, বিভিন্ন সময় বাড়ির যে সবজিগুলা দিয়ে রান্না করে থাকি, এতে করে কিন্তু আমার বাজারের শাকসবজি কিনতে হয় না, বা বাজারে থেকে মরিচ, মাছ, চাউল, এগুলা কিন্তু কিনতে হয় না। সব কিছুই কিন্তু সংরক্ষণ করে রাখা আছে, বা যখন যেটা প্রয়োজন তখন সেটা নেওয়া যাবে। কিনতে হবে না, এরকম একটা সিস্টেম করে রেখে দেওয়া আছে। মানে আম আমাদের বাড়ির ঘরের মধ্যে বা আমাদের পরিবেশের মধ্যে এমন সিস্টেম করা আছে, যেমন চাউল আছে, ১ বছর চাউল খাবো, এই চাউল আমাদের সিদ্ধ করে রাখা আছে। পেঁয়াজ আছে, যত খড়ি লাগবে সারা বছরে সবগুলো কিনে রাখা আছে। আবার দেখা যাচ্ছে যে ৬ মাস কিংবা ১ বছর খাইতে পারবো এমন জিরা, আম তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলা সংরক্ষণ করে রেখে দেওয়া আছে যতটা প্রয়োজন। আর যেটা রাখা যায় না বা পাওয়া যায় না, যেমন কাঁচা সবজি এটা ওটা পাওয়া যায় না, সেটার জন্য দেখা যাচ্ছে মাসে ৫ থেকে ৬,০০০ টাকা হলে আমাদের সংসারটা খুব ভালোভাবে চলে যায়। এ কারণেই আমাদের হয়, যদি বাড়িতে সবজি না থাকতো বা কেনা না যাইতো, তাহলে কিন্তু চালানো যাইতো না। ৫-৬ হাজার টাকার মধ্যে কিন্তু এটাও থাকে, নেট বিল, কারেন্ট বিল, দেখা যাচ্ছে যে দুধের বিল, এগুলা তো থাকে। আবার অনেক সময় মাছ কেনা হয়, অন্যান্য সব কিছু কেনা হয়। যখন কেনা হয় সে সময় তো এগুলা টাকা লাগে। তো এই কারণে ৫ থেকে ৬,০০০ টাকা হলে কিন্তু আমাদের সংসারটা ভালোভাবে হয়ে যায়। আমার তো স্মরণ ছিল না, এ কারণে কচুর ডগাগুলা কেটে ফেলেছিলাম। তবে কেটে ফেলেছি, এখন এগুলা সুন্দর করে ফ্রিজে রেখে দিব, পানি দিব না। পানি দিলে দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাবে। তো ঘরে যে মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম, মিষ্টি কুমড়া, গুঁড়া মাছ আর পুঁই শাক দিয়ে ভালোভাবে মানে চচ্চড়ি করে নিয়েছি। এটা আমাদের সারাদিন চলে যাবে বা হয়ে যাবে। আমরা মানুষ মাত্র ৩ জন, এ কারণে। আর আমাদের যে ৫-৬ হাজার টাকাতে চলে, এটা আমাদের বাসা ভাড়া দিতে হয় না, গ্যাস বিল নাই, অন্যান্য অনেক খরচ নাই। বাবা বাড়িতেই চা খায়, বাহিরে যাই খাইতে হয় না। দেখা যাচ্ছে চায়ের বিল-টিল দিয়ে ১,০০০ টাকা বাড়িতেই হয়। আর সেখান থেকে তো আমরা সবাই খাই। তো সব মিলে দেখা যাচ্ছে এভাবে চলে। আর ছোট বেবি নাই, তাদের খরচ নাই, লেখাপড়ার খরচ নাই, এক্সট্রা কোনো খরচ নাই। বা আমিও তেমন এক্সট্রা খরচ করি না, মাও তো খরচ করে না, শুধু আব্বা-মা পান খায়। দেখা যাচ্ছে এখান থেকে ২,০০০ টাকা চা দিয়ে, পান দিয়ে এরকম যায়। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ৫ থেকে ৬,০০০ টাকা দিয়ে কিন্তু গ্রামের বাড়িতে থাকলে একটা সংসার চালানো সম্ভব। যদি আপনার বাড়িতে সবকিছু আপনি সংরক্ষণ করে রাখতে পারেন বা সবকিছু থাকে সেই ক্ষেত্রে, সেই জন্য। তো মুরগিগুলা বিকালবেলা খাবার খাচ্ছে, ওরা কোপে উঠে যাবে। অন্যদিকে কিন্তু সূর্যি মামা ডুবে গেছে, চন্দ্রমামা উঁকি মারছে।
এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে সুন্দর সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।